এখানে আছে দুটি বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার। তো আমার রাইট সাইডে রয়েছে পিটন ফিউশন পার্টি, যেটা থাকছে 40 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। অন্যদিকে আমার লেফট সাইডে রয়েছে জেব্রনিক্স সাউন্ড ফিস্ট 91, আর এটা 24 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওটিতে থাকছে এই দুটি ব্লুটুথ স্পিকারের কমপ্লিট কম্পারিজন অ্যান্ড সাউন্ড টেস্ট। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাজেট ব্লুটুথ স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট, অ্যান্ড এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটি সবচাইতে ভ্যালু ফর মানি একটি ব্লুটুথ স্পিকার। প্রাইসের কথা যদি বলা যায় তো পিটনের এই স্পিকারটি আপনারা অ্যামাজন থেকে পারচেজ করতে পারছেন 1599-এ, অ্যান্ড জেব্রনিক্সের এই স্পিকারটি কিন্তু আপনারা পারচেজ করতে পারছেন 1999-এ। অর্থাৎ আন্ডার 2000-এর মধ্যে কিন্তু আপনারা পারচেজ করতে পারছেন পিটন অ্যান্ড জেব্রনিক্সের এই স্পিকারটি। এবারে দেখে যাক এই দুটি ব্লুটুথ স্পিকারের ফিজিক্যাল ওভারভিউ। পিটন ফিউশন পার্টি এই স্পিকারটির একদম ফ্রন্টেই থাকছে পিটনের লোগো, এছাড়া থাকছে ডুয়েল স্পিকার, যেটা থাকছে 20 ওয়াটের সঙ্গে। তার সঙ্গে আপনারা পাবেন এলইডি লাইটের সেটআপ, আর স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে মেটালিক নেটেড প্রোটেকশন। স্পিকারটির একদম টপে আপনারা পেয়ে যাবেন সমস্ত ফাংশনাল পোর্টস অ্যান্ড বাটনগুলি। তো থাকছে ভলিউম কন্ট্রোল নব। তো এই স্পিকারটির একদম টপে আপনারা পাবেন ভলিউম কন্ট্রোল নব, আর এই নবটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির ভলিউমকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন, অর্থাৎ বাড়াতে বা কমাতে পারেন। এরপর থাকছে একটি ক্যারোয়াকে মাইক পোর্ট। তো এই স্পিকারটির সঙ্গে আপনারা পাবেন একটি ক্যারোয়াকে মাইক। তো ওয়্যার্ডের মাধ্যমে কিন্তু আপনারা ক্যারোয়াকে মাইকটা এই স্পিকারের সঙ্গে সেট করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি পাওয়ার অন অফ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, থাকছে মিউজিক প্লে পাস বাটন, থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, অ্যান্ড সবশেষে থাকছে একটি মোড বাটন। এরপর থাকছে একটি ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট। তো এই স্পিকারটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন, অ্যান্ড সবশেষে থাকছে ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, আর তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর। তো স্পিকারটির সঙ্গে কিন্তু আপনারা কোনো মাইক্রো এসডি কার্ড স্লট বা অক্স পোর্টের সুবিধা অ্যাভেলেবেল পাচ্ছেন না। অন্যদিকে জেব্রনিক্সের স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি তো একদম ফ্রন্টে আপনারা পাবেন যে স্পিকারটা, সেটা 24 ওয়াটের একটি সিঙ্গেল স্পিকার। তার সঙ্গে থাকছে একটি ফিউশন স্টাইলের RGB এলইডি লাইটের সেটআপ, আর স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে মেটালিক নেটেড প্রোটেকশন। তো দুটি স্পিকারে কিন্তু আপনারা পাবেন স্পিকার প্রোটেকশন হিসেবে মেটালিক নেটেড প্রোটেকশন। জেব্রনিক্সের স্পিকারটির টপে থাকছে টোটাল 6টি ফাংশনাল বাটনস। তো থাকছে RGB এলইডি লাইট সেটিংসের বাটন। এরপর থাকছে একটি মোড বাটন। তো এই স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন মাল্টিপল কানেক্টিভিটি মোড। তো এই মোড বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে মিউজিক প্লে পাস বাটন, এরপর থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, অ্যান্ড সবশেষে থাকছে একটি ব্যাস বাটন। এছাড়া স্পিকারটির একদম টপে আপনারা পাবেন জেব্রনিক্সের ব্র্যান্ডিং, তার সঙ্গে থাকছে একটি মোবাইল হোল্ডারের পয়েন্ট। তো আপনারা এই স্পিকারটিতে কিন্তু মোবাইল হোল্ডারের অপশনটা অ্যাভেলেবেল পাচ্ছেন। এছাড়া এই দুটি স্পিকারে কিন্তু আপনারা পাবেন ক্যারিং হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু আপনারা দুটি স্পিকারকে সম্পূর্ণভাবে ক্যারি করতে পারছেন। একদম ব্যাক সাইডে যদি আসি তো জেব্রনিক্সের স্পিকারটির একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন সমস্ত অপশনাল পোর্টস এবং বাটন। একদম প্রথমে থাকছে পাওয়ার অন অফ বাটন, এরপর আপনারা পাবেন একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমরি কার্ড জেব্রনিক্সের স্পিকারটিতে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট, এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর, অ্যান্ড সবশেষে থাকছে ক্যারোয়াকে মাইকের পোর্ট। তো এই স্পিকারটির সঙ্গে কিন্তু আপনারা কোনো ক্যারোয়াকে মাইক অ্যাভেলেবেল পাচ্ছেন না, বাট মাইকের পোর্টটা কিন্তু আপনারা পাচ্ছেন জেব্রনিক্সের এই স্পিকারটিতে। তো এক্স্যাক্টলি এই পোর্টস এন্ড বাটন ফাংশনগুলি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন পিটন ফিউশন পার্টি 40 ওয়াটের এই স্পিকারটি অ্যান্ড জেব্রনিক্স সাউন্ড ফিস্ট 91 এই স্পিকারটির সঙ্গে। এক্সট্রা ফিচার্স হিসেবে পিটনের এই স্পিকারটিতে আপনারা পাবেন একটি রিমোট কন্ট্রোল। তো এই রিমোট কন্ট্রোলটির মাধ্যমে কিন্তু আপনারা পিটনের এই স্পিকারটিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারেন, আর এই অপশনটা কিন্তু আপনারা শুধুমাত্র পিটনের স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। জেব্রনিক্স সাউন্ড ফিস্ট 91-এর সঙ্গে কিন্তু আপনারা কোনো রিমোট কন্ট্রোল অ্যাভেলেবেল পাচ্ছেন না। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তো কমপ্লিট দুটি স্পিকার আপনারা পাচ্ছেন হার্ড এপিএস প্লাস্টিকের সঙ্গে, তার সঙ্গে থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন। তো দুটি স্পিকারে কিন্তু আপনারা পাবেন ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে, অ্যান্ড দুটি স্পিকারের মধ্যে জেব্রনিক্সের এই স্পিকারটি কিন্তু সবচাইতে কম্প্যাক্ট একটা ডিজাইনের সঙ্গে আপনারা পাবেন। পিটনের এই স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে একদমই অ্যাভারেজ বলে মনে হয়েছে জেব্রনিক্সের এই স্পিকারটির তুলনায়। অ্যান্ড ওয়েটের কথা যদি বলি তো পিটনের স্পিকারটির ওয়েট আপনারা পাবেন অ্যারাউন্ড 1.5 কেজি, যেখানে জেব্রনিক্সের স্পিকারটির ওয়েট আপনারা পাচ্ছেন অ্যারাউন্ড 2 কেজি। তো বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু জেব্রনিক্সের স্পিকারটি আপনারা পাচ্ছেন একদমই একটা তাগড়া বিল্ড কোয়ালিটির সঙ্গে। অন্যদিকে ডিজাইনের কথা যদি বলি তো RGB এলইডি লাইটের ফিচার্সের জন্য কিন্তু জেব্রনিক্সের স্পিকারটি সবথেকে বেস্ট একটা ডিজাইনের সঙ্গে আপনারা পাবেন, কারণ এই স্পিকারটিতে যে RGB এলইডি লাইটটা আপনারা পাচ্ছেন সেটা থাকছে ফিউশন স্টাইল ডিজাইনের সঙ্গে, যেখানে থাকছে পিটনের স্পিকারটিতে একদমই নর্মাল এলইডির সঙ্গে। তো আমার কাছে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু জেব্রনিক্স সাউন্ড ফিস্ট 91 এই স্পিকারটি ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে। অ্যান্ড এই দুটি স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন
কমপ্লিটলি আউটডোর স্পিকার হিসেবে। স্পেসিফিকেশন হিসেবে পিটন ফিউশন পার্টি 40 ওয়াটের এই স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। আর এই স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 40 ওয়াটের সঙ্গে, অর্থাৎ একটি 40 ওয়াটের ব্লুটুথ স্পিকার। মাল্টিপল কানেক্টিভিটি মোডস হিসেবে পিটনের এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন 3টি মোডস, ব্লুটুথ, ইউএসবি অ্যান্ড থাকছে কেয়ারওয়াকে মাইক। অক্সফোর্ড বা টিএফ কার্ডের সুবিধা আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন না। অন্যদিকে স্পিকারটিতে কিন্তু আপনারা পাবেন এফএম এর সুবিধা, তার সঙ্গে থাকছে টিডব্লিউএস কানেক্টিভিটি। এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ইনবিল্ট 2000 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2000 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 2 আওয়ার্সের সঙ্গে, অ্যান্ড প্লেব্যাক টাইম আপনারা পেতে পারেন আপ টু 6 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 6 ঘন্টার প্লেব্যাক টাইম কিন্তু আপনারা এই স্পিকারটিতে পেতে পারেন। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন তবে কিন্তু 6 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে পাবেন। এছাড়া স্পিকারটি আপনারা ল্যাপটপ, মোবাইল বা ট্যাবলেটের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। অন্যদিকে জেব্রোনিক্স সাউন্ডফিশ 921 এই স্পিকারটির স্পেসিফিকেশনসের কথা যদি বলি, তো এই স্পিকারটির যে ব্লুটুথ ভার্সন সেটা আপনারা পাবেন 5.0 সঙ্গে, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। অ্যান্ড এই স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা আপনারা পাবেন অ্যাপ্রক্স 24 ওয়াটের সঙ্গে। এই স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন মাল্টিপল কানেক্টিভিটি মোড, যেমন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, ইউএসবি মোড, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন জেব্রোনিক্সের এই স্পিকারটিতে। তার সঙ্গে এই স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন ইনবিল্ট এফএম, তার সঙ্গে থাকছে টিডব্লিউএস কানেক্টিভিটি। এই স্পিকারটিতে কিন্তু আপনারা পাবেন ইনবিল্ট 2000 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2000 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা জেব্রোনিক্সের এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 4 আওয়ার্সের সঙ্গে, অ্যান্ড যে প্লেব্যাক টাইম সেটা আপনারা পাবেন 6 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 6 ঘন্টার সঙ্গে। তো এই স্পিকারটিরও যদি আপনারা এলইডি লাইটটাকে অফ করে অ্যান্ড 50% ভলিউম দিয়ে ইউজ করেন তবে কিন্তু 6 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে পাবেন। এছাড়া এই স্পিকারটি আপনারা ল্যাপটপ, ট্যাবলেট বা মোবাইলের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন পিটন অ্যান্ড জেব্রোনিক্সের এই স্পিকারটিতে। কানেক্টিভিটি মোডের দিক থেকে কিন্তু জেব্রোনিক্সের এই স্পিকারটিতে আপনারা অনেকটা বেশি ফিচার্স অ্যাভেলেবেল পাচ্ছেন, যে ফিচার্সগুলি কিন্তু আপনারা পিটনের স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন না। অ্যান্ড ব্যাটারি ক্যাপাসিটি, ব্লুটুথ ভার্সন সব কিছু কিন্তু আপনারা পাচ্ছেন দুটি স্পিকারে একদমই সেম টু সেম। সো এরপরে আমি দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, অ্যান্ড আমি আপনাদেরকে বলবো এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। How broken paper is your mind? All the scars that's leaving behind. We'll light the world up now. Let us fire in your eyes to the darkness into the night. How broken paper is your mind? All the scars that's leaving behind. We'll light the world up now. Let us fire in your eyes to the darkness into the night. How broken paper is your mind? All the scars that's leaving behind. We'll light the world up now. Let us fire in your eyes to the darkness into the night. How broken paper is your mind? All the scars that's leaving behind. We'll light the world up now. Let us fire in your eyes to the darkness into the night. তো এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এই দুটি ব্লুটুথ স্পিকারের আলাদা আলাদা আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও লিঙ্ক। তো সেখান থেকে কিন্তু আপনারা এই দুটি স্পিকারের আলাদা আলাদা আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। তো এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম। তো ইন রুম অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটিকে আমি আলাদা আলাদাভাবে চেক করেছি। তো পিটন ফিউশন পার্টি 40 ওয়াটের স্পিকারটির কথা যদি বলি, তো এই স্পিকারটি যখন আপনারা ইন রুমে ইউজ করবেন তো সেখানে কিন্তু অনেকটা লাউড সাউন্ডের সঙ্গে আপনারা পাবেন, বাট যে বেসটা আপনারা পাবেন সেটা কিন্তু আপনারা পাবেন একদমই অ্যাভারেজের সঙ্গে। তার সঙ্গে সাউন্ডের যে কোয়ালিটি
সেটাও কিন্তু আপনারা খুব একটা বেটার পাবেন না পিটনের এই স্পিকারটিতে। তো আপনারা যখন স্পিকারটিকে ফুল ভলিউমে ইউজ করবেন তো সেখানে কিন্তু একটা সাউন্ডের ইস্যু থাকতে পারে এই স্পিকারটিতে। ইভেন আপনারা যদি আউটডোরে ইউজ করেন তো সেখানে লাউড সাউন্ড তো পাবেন, বাট খুব একটা বেস কিন্তু থাকছে না এই স্পিকারটিতে। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন একদমই এভারেজের সঙ্গে। অন্যদিকে জেব্রনিক্স সাউন্ডফিস্ট 91 এই স্পিকারটির কথা যদি বলি তো এটা মাত্র 24 ওয়াটের একটি স্পিকার, বাট এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন মাইন্ড ব্লোয়িং, কারণ স্পিকারটিতে থাকছে ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড অ্যান্ড অনেকটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা জেব্রনিক্স সাউন্ডফিস্ট 91 এই স্পিকারটিতে পাবেন। আমার কাছে কিন্তু স্পিকারটি যে ইনরুম অ্যান্ড আউটডোরের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা মাইন্ড ব্লোয়িং বলে মনে হয়েছে। জাস্ট অ্যামেজিং একটা সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা জেব্রনিক্সের এই স্পিকারটি থেকে পাবেন। আদার্স ফিচার্সের কথা যদি বলি তো পিটনের যে এলইডি লাইটের সেটা আপনারা পাচ্ছেন সেটা আপনারা পাবেন একদমই বেসিক এলইডির সঙ্গে, বাট জেব্রনিক্সের এই স্পিকারটির এলইডি কিন্তু আপনারা পাবেন একটা ফিউশন স্টাইল ডিজাইনের সঙ্গে এবং মোডগুলিকে কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো চেঞ্জ করতে পারেন। তো এরকম বেশ কিছু ফিচার্স এক্সট্রা কিন্তু আপনারা পাবেন জেব্রনিক্সের এই স্পিকারটিতে। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 20-100 অ্যান্ড আপনাদের যদি জেব্রনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো জেব্রনিক্স সাউন্ডফিস্ট 91 এই স্পিকারটিকে পারচেস করার জন্য। পয়সা বসুল একটা স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন জেব্রনিক্স সাউন্ডফিস্ট 91 এই স্পিকারটির সঙ্গে। তো আমি আপনাদেরকে 100% রেকমেন্ড করতে পারি জেব্রনিক্সের এই স্পিকারটিকে পারচেস করার জন্য। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, আর এই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই দুটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আপনাদের সবচাইতে বেস্ট বলে মনে হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।